বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে আপনার ইমামে হোসাইন 3 দিন কারবাল। আমার নবীজি ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগ কেমন হয়? কপালে চুম্বন দিচ্ছেন, লাখে আপনার ঠুটো চুম্বন দিচ্ছেন, গলাতে চুম্বন দিচ্ছেন। খাতুনে জান্নাত কিন্তু ঘর থেকে দেখছে যে আমার আব্বা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ বাবা যে মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত যখন ঘর থেকে দেখলেন আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছে। বাবা যখন কিছুক্ষণ পরে আবার খাতুনে জান্নাত আমার নবী মুস্তাফার দিকে তাকিয়েছে। বাবা যেমনই আপনার তাকিয়েছে রে বাবা, তাকিয়েছে হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। বাবা আমার নবীজি ঝরঝর করে চোখের পানি বেরোতেছে। এ বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দোপা করে গেছেন। যাওয়ার পরে বলতেছে, বলো আব্বা জান, আব্বা জান, আমি তো আপনাকে কিছুক্ষণ পরে দেখলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছিলেন। ওগো আব্বা, হঠাৎ করে আপনার চোখ মোবারকে পানি কেন গো আব্বা? আমার নবী বলছে, এ বিটি ফাতেমা, এ বিটি ফাতেমা, এই কথা জিজ্ঞাসা করিও না। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মোবারকে পেশাব করেছে বলে আপনি কি কান্না করেন? বলে না বেটি, তা জানলে নয়, তাহলে আব্বা জানে কেন আপনি কান্না করছেন বলুন না, বলুন না। বাবাজি যেমন বাবা কথা বলো, বলার পরে আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, আমি তোমাকে অন্য টাইমের মধ্যে বলে দেব। খাতুনে জান্নাত বলছো, গো আব্বা জান, আপনাকে এখনই বলতে হবে, বলতে হবে। বেরাদার ইসলাম এ সোনা মানিকেরও, ও গো আব্বাজি মুসলমান ভাইরাও, তিনি বলতেছে, বলো গো আব্বা, আপনি যদি না বলেন আমি খাতুনে জান্নাত এই জায়গা থেকে এক পাও লড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো, গো বিটি খাতুনে জান্নাত, আমি কেন কাঁদছি না তুমি কি জানো গো বিটি? বলে আব্বা, আমি তো জানলে তো হয়ে যেত, আপনাকে তো আমি জিজ্ঞাসা করতাম না। বেরাদারও আমার নবী বলতেছে, বিটি ফাতেমা, তবে শুনে নাও, আমি যখন ইমাম হাসানকে নিয়ে কপাল চুম্বন দিয়েছিলাম, গালে চুম্বন দিয়েছিলাম, ঠোঁটে চুম্বন দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আমাদের বলে, নবী গো, নবী গো, আপনি ইমাম হোসেনের কপালে চুম্বন না দিয়াও, গালে চুম্বন না দিয়াও, ঠোঁটে চুম্বন না দিয়াও, ওগো আমার নবীজি ইমাম হোসেনের গলায় চুম্বনটা দেন। জি বেশ। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান হঠাৎ করে গলাতে চুম্বন দিতে বললেন কেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বিটি ফাতেমা, শোনো গো শোনো, ইমাম হোসেনের যখন 56 বছর 5 মাস যখন হয়ে যাবে, কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে, কারবালা ময়দানে যুদ্ধ করতে যাবে রে মাও। আর সেদিন এজিদের লোকেরা, সীমারের লোকেরাও, তারা ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে। বাবাজি মুসলমান ভাইরা, এ বাবাজি খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আব্বা জান, ওগো আব্বা, কারবালাতে শহীদ হবে গো আব্বা, আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আব্বা জান, আপনি কি আমাকে দেখাবেন নাকি? আমার নবী যে বলছে, বিটি ফাতেমা, কি দেখতে চাও বলো না? খাতুনে জান্নাত বলছো, গো আমার আব্বা জান, আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। দেখতে চাই, কারবালার ময়দান দেখতে চাই। বাবাজি আমার নবী বলতেছে, এ বিটি ফাতেমা, এ বিটি ফাতেমা, কারবালার ময়দান এখান থেকে নিয়ে প্রায় 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি, কারবালার ময়দান তোমাকে অন্য টাইমের মধ্যে দেখাইয়া নিয়ে আসবো। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা জান যদি গাছকে নিয়ে সামনে যদি সালাম পড়াতে পারে, আমার আব্বা যদি পাথরকে
থেকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে, নিশ্চয় আমার আব্বা কারবালার ময়দান দেখায়া দেবে। जी जी बेशक सुभान अल्लाह, क्या बात है। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, আমার নবীজি বলতেছে কারবালা কোথায় আছে কথা বলো। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার হুকুম বলে দিন। বাবা আমার নবী বলতেছে এ কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা, তুমি কি আমার কাছে আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে এ কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হোসাইন, যে ইমামে হোসাইন তোমার বুকেতে শহীদ হয়ে যাবে। 3 দিনকার বাচ্চা ইমাম হোসাইন তোমাকে দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী যে বলতেছে এ কারবালা আমার বেটা ইমাম হাসান দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কথা বলে নাও। আমার নবী আবার কারবালাকে বলতেছে কারবালার ময়দান, তবে শুনে নাও শুনে নাও, এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী যে বলছে কারবালা কারবালা আমি তোমাকে ওই এক নজর দেখতে চাও। बेशक सुभान যেমনই বাবা বলেছি নবীজি তোমাকে এক নজর আমিও দেখতে চাই। আল্লাহর কি কুদরত। বাবাজি আমার নবীজির সম্মুখে বাবাজি কারবালা হাজির হয়ে গেছে। नार तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलक आला जिंदाबाद, शहीदे करबला जिंदाबाद, जिकिरे करबला जिंदाबाद, सुभान अल्लाह। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কারবালার ময়দান চলে এসেছে, আমার নবীজি বলছে বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান, যে কারবালাতে এভাবে হুসাইন শহীদ হয়ে যাবে। এ বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান দেখে নাও। খাতুন জান্নাত বলছে আব্বা জান আব্বা জান আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা, ও গো আব্বা আমার বেটা ইমাম হোসাইন কোন জায়গাটা শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো আমি ওই জায়গাটা এক নজর দেখতে চাই। আমার নবীজি বলছে বেটি ফাতেমা একটু থেমে যাও। আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলেন, এ জিবরিল তাড়াতাড়ি হাজির হয়ে যাও। কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি নবীজি কি আপনার হুকুম বলুন না। আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন তবে শুনে নাও, যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন আসলেন, যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিলেন। জোরে বল सुभान अल्लाह। যেমন বাবা হাত মুবারক দিয়েছে বাবা, আমার নবীজি হাতে মাটি গোলা নিয়ে বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা কান্দন করতে যে বাবা, কান্না করতে করতে খাতুনে জান্নাত বলছে আব্বা জান আপনি মাটি নিয়ে কান্না কিসের জন্য করতেছে বলুন না। আমার নবীজি বলছে এ বিটি ফাতেমা বিটি ফাতেমা, তুমি যদি জানো এ মাটির কত গুণ তুমিও কান্না করবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা জান ও গো আব্বা জান আমি শুনতে চাই মাটির জন্য কেন আব্বা কান্না করছেন গো আব্বা। আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা কান্না করে, আপনি যদি কান্না করেন সমস্ত নবীগণ কান্না করে, আপনি যদি কান্না করেন ও গো আব্বা জান প্রত্যেকটা সাহাবীরা কান্না করবে, আপনি যদি কান্না করেন আব্বা গো আমিও তো কান্না করব। ও গো আব্বা জান আপনি যদি কান্না করেন আমার ছোট ইমাম হাসান ইমাম হোসাইন তারাও কান্না করবে। ও গো আব্বা জান বলুন না কিসের জন্য কান্না করেন। আমার নবীজি বলছে এ বিটি ফাতেমা ও গো বিটি ফাতেমা আমি কান্না করতেছি একটার কারণে, যদি ইমাম হোসাইন যখন কারবালায় শহীদ হতে যাবে, যখন শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে।
ওগো বিটি তার জন্য মাটি নিয়ে কান্না করি। ওগো আব্বা জানি মাটি গুলো কাকে দেবেন? বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা এই মাটি গুলো কাকে দেবো? তাই তো আমি চিন্তায় চিন্তিত। বাবাজি খাতুনে জান্নাত বলছে, আব্বা জান দেন না আমাকে মাটি গুলো, খুব যত্ন করে রেখে দেব। আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এই বিটি ফাতেমা তবে শুনে নাও, শুনে নাও ওগো বিটি ফাতেমা, তুমি এই মাটির জানো অধিকার হতে পারবে না। খাতুনে জান্নাত কেঁদে বলছে, আব্বা জান তাহলে আপনার আমার বেটা ইমাম হাসানকে মাটি গলো দিন। বলে না না, তিনিও মাটির অধিকার হতে পারবে না। বলে আব্বা জান তাহলে আপনার জামাইকে মাটি গলো দিন। আমার নবীজি বলছে, এ বিটি ফাতেমা আমার আলীও এ মাটির অধিকার হতে পারবে না। বলো গো আব্বা জান, আব্বা জান এ মাটি গলো আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলছো, গো বিটি ফাতেমা আমিও রাখার অধিকার পাবো না, আমিও এই মাটি রাখার অধিকার পাবো না। বলে আব্বা জানি কেন? বলো গো বিটি ফাতেমা বলতেছি, এই বাবা যে মুসলমান বাইরো মাটি গুলো কাকে দেবে, কাকে দেবে, কাকে দেবে? বাবা উম্মে সালমাকে ডাকা হলো, এ উম্মে সালমা তোমার কাটে মাটি গুলো রেখে দাও। উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মাটি গুলোর কি এমন গুণ আছে যে আমাকে রাখতে বলতেছেন? বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছো, গো উম্মে সালমা, উম্মে সালমা এই মাটির গলে এতটা গুণ, যেদিন ইমাম হোসাইন কারবালা শহীদ হয়ে যাবে তুমি এখান থেকে দেখতে পাবা এই মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে। বেশক এই উম্মে সালমা মাটি গুলো একটা কাচের বোতলে ভরে রেখে দাও। বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলছে, আব্বা জান মাটির অধিকার আমি কেন হতে পারলাম না? মাটির অধিকার ইমাম হাসান কেন হতে পারলো না? মাটির অধিকার আমার স্বামী কেন হলো না? মাটির অধিকার আপনি হলেন না কেন? বাবাজি আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এই বিটি ফাতেমা যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো বিটি সেই দিন তুমিও বেঁচে থাকবে না, হযরতে আলীও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না। এই বিটি ফাতেমা গো সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বাবাজি যে নবী আমার 56 বছর আগের খবর দিতে পারে, আর এরা বলতেছে নবীজি দেওয়ালের পাশে কি আছে তাই বলতে জানে না। বলে কি বলে না? কিন্তু নামাজের প্রশ্ন হাসর মাঠে ধরা হবে। তাই বাবাজি নামাজ সবথেকে মেন চাকরি। তাহলে নামাজ যদি মেন চাকরি হয় তো ইমামের 5000 বেতন কেন করেন? কি গো ইমামের বেতন 5000 কেন, 6000 কেন? ইমামের বেতন সব থেকে হাই র্যাঙ্কে থাকতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ইমামদেরকে মহব্বত করতে হবে। আমার নবী মুস্তাফা বলে, যার ভিতরে ইমামের মহব্বত আছে, যার ভিতরে ওলির ভালোবাসা আছে, যার ভিতরে মার ভালোবাসা আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভিতরে খোদার ভয় আছে, সেই ব্যক্তি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জি বেশক জোরে বলেন। জি বাবাজি একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবাজি বোঝা গেল অনেক রাত্রি হয়ে গেছে, এখন শেষ করব না। কি বলছেন? একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। কি গো সুবহানাল্লাহ বলবেন না? একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে
পালায় নবীজির ডারে আসতে ছিলেন সেই পথটি ধরে আমার নবী মুস্তাফা একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে আসতে ছিলেন সেই পথটি আমার নবী ধরে একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে আমার নবী বলে বুড়িমা পুটলি নিয়ে কোথায় যাচ্ছ ভারী পুটলি আমার মাথায় বসিয়ে দিয়ে চলো আমার নবীজি বলছেন বুড়িমা পুটলি কোথায় যাচ্ছেন এই ভারী পুটলি আপনি বহাতে পারেন আমাকে দেন তো বুড়িমা বলছে যে মক্কাতে একজন আলামিন এসছে তাকে সেই ছেলেটা যাকে পাচ্ছে তাকে ধরে ধরে কলমা পড়েছে কি গো আমার নবী কি কাউকে ধরে ধরে কলমা পড়েছে না হ্যাঁ বাবা যে আমার নবীজির চেহারা মুবারক দেখে সবাই কলমা পড়েছে আমার নবীজি কাউকে জোর জবরদস্তি করে কলমা পড়াননি এরই নাম আছে রহমতের নবী জোরে বলুন সুবহানাল্লাহ দেখ বাবা যে একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে বাবা যে মুসলমান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বেরাদ ইসলাম খাতুনে জান্নাতকে বলছে বেটি গো যেদিন ইমামে হুসাইন কারবালা শহীদ হবে সেদিন তুমিও বেঁচে থাকবে না আমিও বেঁচে থাকবো না আমিও পর্দার আড়াল হব ইমাম হাসানও বেঁচে থাকবে না আলীও বেঁচে থাকবে না সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা তার জন্য তার হাতে মাটিটা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম এ সোনা মানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো বাবারা এ ভাই এবার খাতুনে জান্নাত তিনি বলছে বলে আব্বা জান আপনাকে তো আমি একটা কথা বলেছিলাম আমার নবীজি বলতেছে এ বিটি ফাতেমা তুমি যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে মা তুমি সেই জায়গাটা দেখতে চাও আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি জায়গাটা দেখে কি করবে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান ওগো আব্বা জান আমি জান্নাত থেকে একটা ঝাড়ু নিয়ে আসবো জান্নাত থেকে একটা চাদর নিয়ে আসবো যেই জায়গাতে আমার বেটা ইমাম হোসেন শহীদ হবে ওই জায়গাটা ভালো করে ঝাড়ু লাগায়া দেব এবং কিনা জান্নাতি চাদর বিছায়া দেব এ বাবারা মায়েরা বোনেরাও খাতুনে জান্নাত বলছো বলো আব্বা জান ইমাম হোসেন আমার বেটা যে কারবালা শহীদ হবে কিসের জন্য শহীদ হবে আমার নবী বলছে বিটি ফাতেমা তবে শুনে নাও এজিদের দলেরা হচ্ছে আপনার বাতিল আর আমরা হলাম হক আর এজিদ ইমাম হোসেনকে হাতে হাতে বায়াত হতে বলবে ইমামে হোসেন বায়াত হবে না এই নিয়ে হক আর বাতিল নিয়ে যুদ্ধ হবে তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআন বলতেছে তাহলে বাবাজি মিথ্যা বলে কাউকে ভালোবাসা যায় না ঠিক না বলছেন না বলুন যেটা সত্য সত্যই থাকবে আপনি যে সত্যটাকে মিথ্যা বলে ঢেকে রাখবেন সেটা হবে একদিন না একদিন সে কথাটা বাড়ি আসবে এটা আল্লাহর কোরআন বলতেছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে আর মিথ্যা সারা জীবনও ধ্বংস হবে